আসসালামু আলাইকুম। হেই গাইস, মাইসেলফ রিয়াজ হোসেন এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো গাইস, আজকে ব্লগ করার কোনো ইচ্ছা ছিল না, হঠাৎ করে মাথায় ভূত চেপে বসলো যে ব্লগ করব, তাই এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো গাইস, এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট ব্লগ ভিডিও। তো এই ভিডিওতে অনেক ভুল ত্রুটি হতে পারে, সবাই এই ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং এই ভুলগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি শুধরানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। গাইস, এখানে আমি আমার ফ্রেন্ডদের সাথে আসছি, এখানে তাদের সাথে অনেক মজা দুষ্টামি করব, আর এখানে কি কি হয় না হয় সব কিছু আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো আমরা পার্কের ভিতর হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আমি গিয়ে একটি দোলনায় বসে পড়লাম এবং দোলনার মজা নিতে লাগলাম। তো গাইস, এই পার্কটি মূলত বিখ্যাত হচ্ছে সুইমিং পুলের জন্য। এখানে সবাই সুইমিং পুলে গোসল করার জন্য আসে, তাই আমিও এখানে সুইমিং পুলে গোসল করার জন্য আসলাম। তারপর আমি আমার ফ্রেন্ডদেরকে পাঠিয়ে দিলাম টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। তো তারা গিয়ে দেখে যে টিকিট কাউন্টার আপাতত অফ রয়েছে। তারপর আমরা চিন্তা করতে থাকলাম যে কিভাবে সময়টা পার করা যায়, তাই আমরা টাইম পাস করার জন্য কিছু ছবি তুললাম, অর্থাৎ ফটোগ্রাফি করলাম। তো আপনার সাথে দেখা হচ্ছে ফটোগ্রাফি করার পর। A few moments later. তারপর গাইস, আমরা এখানে ছবি তোলার পরে এখানে পার্কের মধ্যে কিছু ছোটোখাটো রাইড ছিল, এই রাইডগুলোতে মজা নিচ্ছিলাম ফ্রেন্ডরা মিলে। কিন্তু তারপর আমাদের সময় যাচ্ছিল না, তাই আমরা টাইম পাস করার জন্য আবারও কিছু ছবি তুলে নিলাম, প্লাস কিছু গ্রুপ ফটো তুলে নিলাম। তারপর আমরা পার্কের সাইডে দিয়ে হাঁটতেছিলাম, দেখি পার্কের সাইডে খরগোশ রয়েছে। তো আমরা খুবই আগে আগে চলে আসছিলাম, যার কারণে টিকিট কাউন্টারটি বন্ধ ছিল। তো অবশেষে অনেক অপেক্ষা করার পর সুইমিং পুলে গোসল করার জন্য যে টিকিট কাউন্টারটি রয়েছে সেই টিকিট কাউন্টারটি খুলে ফেলেছে। আর এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক রাইড রয়েছে। তো অবশেষে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম টিকিট কাউন্টারের সামনে। তারপর টিকিট কাউন্টারে গিয়ে আমরা টিকিট কাটলাম। তো গাইস, ফাইনালি আমাদের টিকিট নেওয়ার ডান, আপনারা দেখতে পাচ্ছেন। তো টিকিট কাটার পর যে লোকটি ছিল, ওই লোকটি আমাদেরকে বলতেছে যে এখনো পানি ভরাট হয়নি, ভরাট হতে আরো সময় লাগবে। তো আমাদেরকে তো উনি আরো আধা ঘন্টা সময় দিছে। তো আমরা আরো আধা ঘন্টা টাইম পাস করার জন্য পার্কের যে রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টে ঘুরতেছিলাম। তো এখানে নিব্বির কারণে আমরা ক্যামেরা অফ করে দিয়েছি। তারপরে আমরা আরেকটি জায়গায় চলে গেলাম ওইখানে টাইম পাস করার জন্য। বাট ওইখানে গিয়েও আমরা শান্তিতে বসতে পারি নাই, কারণ ওইখানেও দেখি নিব্বি বসে আছে। তাই আমরা আর কি করবো, আবারও হাঁটতে লাগলাম। হাঁটতে 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 আমি আবার দোলনায় গিয়ে বসে পড়লাম এবং সুইমিং পুলে পানি ভরাট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকলাম। তো গাইস, এর মাঝে আমি আরও একটি কথা বলে নিতে চাই, সেটি হচ্ছে আমার ভয়েস অনেক মোটা বা ফাটা বাঁশের মতো। তো যাদের কাছে আমার ভয়েস ভালো লাগতেছে না, তারা চাইলে আমার ভিডিওটি ইগনোর, স্কিপ, অ্যাভয়েড যেটা ইচ্ছা সেটাই করতে পারেন। তো ফাইনালি গাইস, অবশেষে সুইমিং পুল ভরাট হয়ে গেছে, তাই আমরা চলে গেলাম সুইমিং পুলে। তারপর এখানে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি আমার, তো এই ভিডিওতে এখানে আর দেওয়া যাবে না। তারপর অবশেষে আমরা গোসল করতে লাগলাম সবাই মিলে এবং অনেক ফাইজলামি করতে লাগলাম। তো আপনারা সবাই আমাদের ফাইজলামিগুলো এনজয় করতে থাকেন। তো ফাইনালি গাইস, অবশেষে আমাদের গোসল করা শেষ। এখন আমরা রওনা দিব বাড়ির দিকে। তো গাইস, আমরা বাড়ির দিকে যাইতে থাকি, আপনারা রাস্তার ভিউগুলো এনজয় করতে থাকেন। তো ফাইনালি চলে আসলাম আমাদের প্রাণের শহর মাদ্রিদে।
আর এটা হচ্ছে মাধবদীর সবচেয়ে জঘন্যতম রাস্তা। এই রাস্তার কাজ প্রায় অনেক বছর ধরেই বন্ধ আছে। এই রাস্তা দিয়ে যেতে যেতে আমার অবস্থা পুরা খারাপ হয়ে গেছে। তো ফাইনালি আমরা চলে আসছি আমাদের বাসার দিকে। তো এখন বিদায় নেওয়ার পালা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কেমনই করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।